শেষ বিকেলের আলো। গ্রামের এক নিভৃত কোণে ছোট্ট একটি মাটির ঘর। সেখানে থাকতেন রহমত আলী আর তার ৮ বছরের নাতি আরিয়ান। আরিয়ানের বাবা-মা শহরে কাজ করতে গিয়ে এক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে এই দাদুই তার সব। দাদু আর আরিয়ানের দিনগুলো কাট মাটির ঘরের দাওয়ায় বসে। দাদু তাকে রূপকথার গল্প শোনাতেন, আর আরিয়ান দাদুর লাঠিটা ধরে উঠোনে হাঁটতে শেখাত। দাদুর খুব শখ ছিল আরিয়ানকে বড় কোনো স্কুলের মাস্টার বানাবেন। নিজের ভাঙা শরীর নিয়ে অন্যের জমিতে কাজ করে তিনি আরিয়ানের পড়ার খরচ জোগাতেন। কষ্টের সেই মুহূর্ত। একদিন প্রচণ্ড বৃষ্টি নামল। পুরনো মাটির ঘরটি জায়গায় জায়গায় ফুটো হয়ে জল পড়তে শুরু করল। দাদু তার নিজের গায়ের চাদরটা দিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরলেন যাতে ওর ঠান্ডা না লাগে। সারারাত শীতে কাঁপতে কাঁপতে দাদুর খুব জ্বর এল। পরদিন সকালে আকাশ পরিষ্কার হল, কিন্তু দাদু আর বিছানা থেকে উঠতে পারলেন না। আরিয়ান তার ছোট্ট হাত দিয়ে দাদুর কপালে জলপট্টি দিচ্ছিল আর বলছিল, দাদু, তুমি তো বলেছিলে আজ আমাকে মেলায় নিয়ে যাবে। ওঠো না দাদু। দাদু ম্লান হেসে আরিয়ানের মাথায় হাত রেখে বললেন, দাদু ভাই, তোর বাবা-মা যেখানে আছে আমাকেও সেখানে যেতে হবে। তুই মন দিয়ে পড়াশোনা করবি, মানুষের মতো মানুষ হবি গি।